নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং সকলের সুস্থ জীবন কামনা করি। আজ বাসন্তী পুজোর অষ্টমী, অন্নপূর্ণা পুজো ও রাম নবমী পালিত হচ্ছে। আজকে ঠাকুরের কথায় আমি অন্নপূর্ণা পুজোর মাহাত্ম্য নিয়েই আপনাদেরকে শোনাবো। কিছুদিন আগে আমি বাসন্তী পুজোর পৌরাণিক কাহিনী আপনাদেরকে শুনিয়েছিলাম। আজ আমি অন্নপূর্ণা পুজো এবং রামনবমী নিয়ে বলবার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। আজ চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে বাসন্তী পুজোর সময় অন্নপূর্ণা পুজো পালিত হয়। দেবী পার্বতী অন্নরূপ হলেন অন্নপূর্ণা। বিশ্বাস করা হয় দেবী কৃপায় সংসারে অন্ন বস্ত্রের অভাব দূর হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও ভক্তের অন্ন কষ্ট ঘুচে যায়। অন্নপূর্ণা দেবী হলেন দ্বিভুজা, বাম হাতে অন্নপাত্র ও ডান হাতে দর্বি বা খুন্তি। এই হাত দিয়ে তিনি অন্ন ভাণ্ড থেকে খাদ্য তুলে দেন ভক্তদের। তার এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। অন্ন কথাটির অর্থ হলো ধান, আর পূর্ণা কথাটির অর্থ হলো পূর্ণ। অন্ন অর্থাৎ শস্যে পূর্ণ ভাণ্ডার যার আছেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। মার্কণ্ডেয় পৌরাণিক কাশীখণ্ড ও দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ এবং কাশী পরিক্রমা ইত্যাদি গ্রন্থে দেবী অন্নপূর্ণা সংক্রান্ত নানা কাহিনী প্রচারিত আছে। এদের মধ্যে দুটি কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য: কাশী প্রতিষ্ঠা উপাখ্যান ও ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যান। কাশী প্রতিষ্ঠা উপাখ্যানটি বেশ সুন্দর। বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দারিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পর শুরু হয়ে যায় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন। দেবাদিদেব মহাদেব বলেন, যেহেতু পার্বতী মহামায়া তাই তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়া কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, অন্নের হাহাকার। ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে। মহামায়া পার্বতীর মায়া তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে এক নারীর কথা শোনেন, যিনি সকলকে অন্ন দান করছেন। পদ্মাসনা সেই নারী যে আদ্যাশক্তি, পার্বতী তা বুঝতে পারেন। শিব দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানে তিনি অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হন। সেই থেকে দেবী অন্নপূর্ণার পুজোর প্রচলন বাড়ে। কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পুজো হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উৎসবও বিখ্যাত। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ। এবার ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যান। দেবী অন্নপূর্ণা কর্তৃক ব্যাসকাশী প্রতিষ্ঠা উপাখ্যানটি কিন্তু কাশীখণ্ডে নেই। এটি অর্বাচীন সংস্কৃত খণ্ড কাশী পরিক্রমা থেকে গৃহীত। পরম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট শিবের নিন্দা করায় বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিবের নিকট গিয়ে বিষ্ণুর নিন্দা করেন। তখন শিব তাকে তিরস্কার করেন। এরপর শিব তাকে পর্ব ব্যতীত কাশী পরিক্রমা করতে নিষেধ করলে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশী নির্মাণ করতে উদ্যত হন। কিন্তু কোনো দেবতাই তার এই গচ্ছিত কর্মের ভাগিদার হতে চাইলেন না। শেষে ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হলেন। অন্নপূর্ণা এক যুবতীর ছদ্মবেশে উপস্থিত হয়ে বারংবার তাকে প্রশ্ন করতে থাকেন, কি হইবে এখানে মরিলে? ব্যাসদেব বিরক্ত হয়ে বলে ফেলেন, গর্ধব হইবে বুড়ি এখানে মরিলে। দেবীর ছলনা সফল হয়। তিনি তথাস্তু বলে অন্তর্হিত হলেন। কাশী মহিমা রক্ষিত হল। ব্যাস কাশী গর্ধব বারাণসী নামে উপস্থাপিত হল। অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত এটি মঙ্গল কাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্যব্যঞ্জক। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার দেবী অন্নপূর্ণার প্রচলন করেন। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা 1875 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে দক্ষিণেশ্বরের মন্দিরের আমলে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে বিরাজমান অষ্টধাতুর অন্নপূর্ণা ও মহাদেব। এই মন্দিরে অন্নপূর্ণা পুজোর দিন হয় অন্নকূট মহোৎসব। উত্তর কলকাতার শ্যামপুকুরে বলরাম ঘোষ স্ট্রিটের ভট্টাচার্য বাড়িতে দেবী অন্নপূর্ণার অন্নকূট মহাসমারোহে উদযাপিত হয়। এইভাবে আজও বাংলার ঘরে ঘরে দেবী অন্নপূর্ণার পুজো এবং অন্নকূট মহাসমারোহে পালিত হয়ে থাকে। এবার রামনবমী নিয়ে বলছি।
আজ ভারত জুড়ে রামনবমী পালিত হচ্ছে। রামনবমী হিন্দু ধর্ম অবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব, যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব হিসেবে পালিত হয়। ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ রানী কৌশল্যার ঘরে অশুভ শক্তি বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠানের লক্ষ্যে রামের জন্ম হয়েছিল। এই দিনটি চৈত্র নবরাত্রির শেষ দিন। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দশরথ সন্তান লাভের জন্য ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র কামেষ্টি যজ্ঞ করেন। যজ্ঞের শেষে ঋষির দেওয়া পায়েস রানী কৌশল্যা গ্রহণ করেন এবং চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে শ্রীরামের জন্ম হয়। ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, কারণ তিনি জীবনভর ধর্ম, সত্য, কর্তব্য পালন করেছেন। তিনি অশুভ শক্তি বা রাক্ষসকুলে বিনাশ করে মর্তে শান্তি ও ধার্মিকতা স্থাপন করেছিলেন। রামনবমী কেবল জন্মদিন নয়, এটি অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, আদর্শ জীবন দর্শনের প্রতীক। ভক্তরা এই দিন উপবাস করেন এবং রামচন্দ্রের পুজোর পাশাপাশি সীতাদেবী, লক্ষ্মণ, হনুমানেরও পুজো করেন। এই দিনে রামায়ণ, রামচরিতমানস পাঠ করা হয় এবং রামচন্দ্রের ভজন কীর্তন করা হয়। ভারতের অনেক জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশে, বিশেষ শোভাযাত্রা ও রথযাত্রা বের করা হয়। বাংলায়ও কিন্তু খুব প্রাচীনকাল থেকেই রামনবমী পালিত হয়ে আসছে। কলকাতার কাছে রামরাজাতলা সহ বিভিন্ন স্থানে বিশেষ ধুমধাম করে রামনবমীর পুজো ও মেলা আয়োজিত হয়। বর্তমানে বাংলায় রামনবমীর শোভাযাত্রা অত্যন্ত জনপ্রিয়। রামনবমীর পবিত্র দিনটি আমাদের নৈতিকতা, কর্তব্যবোধ এবং আদর্শ মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয়। জয় রাম, জয় গোবিন্দ।